আল্লাহ বলেন ওয়া কাদা রাব্বুকা, আর আমি আল্লাহর পক্ষ থেকে আদেশ হচ্ছে তোমাদের জন্য আল্লাহ তা'বুদু, আমার ইবাদত ব্যতীত আর কারো ইবাদত করিও না, ইল্লা ইয়াহু, তবে তোমরা ওই ব্যক্তিদের খেদমত করো, তাদের সেবা করো, তাদের সাথে সদাচরণ করো। তারা কারা? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তারা আর কেউ না, আপনার আমার জনমদুখী মা বাবা। আল্লাহ শিখায়া দিলেন মা বাবার সেবা করো, মা বাবার খেদমত করো, মা বাবার প্রতি ইহসান করো, মা বাবার প্রতি দয়া করো। তারপর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, আর আল্লাহ বলেন তাদের ভিতরে মা অথবা বাবাকে অথবা উভয়কে যদি তোমরা তোমাদের জীবদ্দশায় পাও, তাদেরকে তোমাদের জীবদ্দশায় বৃদ্ধ অবস্থায় পাও, আও কিলাহুমা, একজন অথবা উভয়জনকে যদি তোমাদের জীবদ্দশায় পাও, তাহলে কি করো? তাদের মধ্যে যদি একজন অথবা উভয়জনকে, মা অথবা বাবাকে বা অথবা মা বাবা উভয়জনকে যদি বৃদ্ধ অবস্থায় পাও, কোন অবস্থায় বলেন? বৃদ্ধ অবস্থায় পাও, তাহলে কি করো? আও কিলাহুমা, তোমরা যদি তাদেরকে বৃদ্ধ অবস্থায় একজন অথবা উভয়জনকে পাও, তাহলে ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, ফালা তাকুল লাহুমা, তোমরা যদি তাদেরকে একজনকে অথবা উভয়জনকে যদি পাও, ফালা তাকুল লাহুমা, কখনো তাদেরকে ধমক দিয়ে কথা বলবে না, ফালা তাকুল লাহুমা, ধমক দিয়ে কথা বলবে না, উফফিন ওয়ালা তানহারহুমা, তাদের কথার দ্বারা, তাদের ব্যবহারের দ্বারা, তাদের কাজের দ্বারা, তাদের চলার দ্বারা, মা বাবার কথা, চলা, ব্যবহার, কাজের দ্বারা, উফফিন ওয়ালা তানহারহুমা, আল্লাহ বলেন তাদের কথার দ্বারা, তাদের কোনো কাজের দ্বারা, তাদের কোনো ব্যবহারের দ্বারা, তাদের কোনো চলার দ্বারা তোমার যদি কষ্ট লেগে যায়, তারপরে উফফিন ওয়ালা তানহারহুমা, উফ শব্দটাও তুমি ব্যবহার করবা না। দেখেন মা বাবার সম্মান কতটুকু আল্লাহ দিয়েছে। মা বাবা গালি দিয়েছে, গলা ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে, আঘাত করেছে, কষ্ট লেগেছে, এই কষ্ট পাওয়ার পরে তুমি উফ শব্দটাও ব্যবহার করবা না। আর আমরা তো মাশাআল্লাহ উফ শব্দ না, শুধু কত ধরনের ব্যবহার যে চলে, ঠিক না বে ঠিক? তারপর আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা, তাদেরকে ধমক দিয়ে কথা বলবা না, ওয়া কুল লাহুমা কওলান কারীমা, তাদের সাথে সম্মানজনক কথাবার্তা বলো। কেন কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের কথা, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতির রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। আল্লাহর হাবিব বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে উমর ফরমান, নূরের নবীর নূরানি জবান মুবারকের বর্ণনা, নবীজির নূরানি জবান দিয়ে বর্ণনা করেন, বয়ান করতেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি, উম্মত আমার, তোমার উপর যদি তোমার মা, তোমার বাবা যদি সন্তুষ্ট থাকে, খুশি থাকে, তোমার উপর তোমার মা, তোমার বাবা যদি খুশি থাকে, সন্তুষ্ট থাকে, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি, মা বাবা সন্তুষ্ট থাকলে, মা বাবা তোমার উপরে রাজি এবং খুশি থাকলে, আমার আল্লাহ তোমার উপর রাজি খুশি হয়ে যায়। সাখাতির রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি, মা বাবা যদি তোমার উপর অসন্তুষ্ট থাকে, মা বাবা যদি তোমার দ্বারা কোনো কষ্ট পায়, মা বাবা যদি তোমার উপর রাগান্বিত থাকে, অসন্তুষ্ট থাকে, তাহলে আল্লাহ রাব্বুল
সন্তানের উপরে অসন্তুষ্ট থাকবে, আমি আল্লাহ ওই সন্তানের উপর অসন্তুষ্ট হয়ে যাই। নাউজুবিল্লাহ। মা বাবা খুশি তো আল্লাহ, জোরে বলেন না, মা বাবা খুশি তো আল্লাহ খুশি, মা বাবা বেজার তো আল্লাহ বেজার। আমরা এমন সমাজে আছি যেই সমাজে আমাদের মা আমাদের বাবা সুন্দর বাড়ি গাড়ি সব কিছু দিল, দেখা যায় একটা সময় এই সুন্দর ঘরে সুন্দর বিছানায় আমাদের মা আমাদের বাবা থাকতে পারে না। আমাদের মা আমাদের বাবা থাকতে পারে না, নসিবে জোটে না। কেন? আমি যেই দিন প্রথম আপনাদের এখানে আসছিলাম ইন্টারভিউ দিতে, তখন একটা বয়ান করেছিলাম, মনে আছে কিনা জানি না, পরে আরেকদিন বয়ানটা করেছি। সাহাবী মরণের সময় কালেমা নসিব হয় না, মরণের সময় আলকামারের কালেমা নসিব হয় না। নবী বেলালকে সহ 4-5 জন সাহাবীকে নিয়ে আলকামারের বাড়িতে পাঠাইলেন। গিয়ে দেখেন যে আলকামারের জবান থেকে কালেমা পড়তে চায় কিন্তু বের হয় না। কিন্তু এই সময় তার মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছে, মানে মরণ হবে কিন্তু কালেমা নসিব হচ্ছে না, যার কারণে রুহুটাও বের হচ্ছে না, কষ্ট হচ্ছে, সাকরাতের বিছানায় পড়ে আছে। এই অবস্থা দেখে বেলাল দৌড়িয়ে এসে বললেন, নবী গো, আপনার আলকামার মৃত্যুর শয্যায় শায়িত, সাকরাতের বিছানায় ছটফট করতেছে কিন্তু কালেমা পড়ার চেষ্টা করে বের হয় না। নবী বললেন, এর পিছনের কারণ কি হতে পারে? তার মা বাবা কেউ আছে? তার স্ত্রী বললেন যে তার মা আছে, বাবা নাই। তার মাকে ডেকে আনো। আলকামারের মাকে ডেকে আনা হলো। নবীজি জিজ্ঞেস করলেন, যুবক জিজ্ঞাসা করলেন, নবী সার্টিফিকেট নিচ্ছেন কার কাছ থেকে? মার কাছ থেকে। সন্তানের সার্টিফিকেট কার কাছ থেকে নিচ্ছেন? মার কাছ থেকে। এই জন্য কোরআনে 3 বার মার কথা বলা হয়েছে, বাবার কথা 1 বার বলা হয়েছে। মার কথা কয়বার? আরো জোরে বলেন, কয়বার? 3 বার। নবীজি আলকামারের মাকে জিজ্ঞাসা করলেন, আপনার সন্তান কেমন ছিল? মা জবাব দিচ্ছেন, সবাই মনোযোগ। আলকামারের মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আলকামার কেমন ছিল? আমার আলকামার বড় নামাজি ছিল। ইয়া রাসূলুল্লাহ, নবীর যুগের সাহাবী যে আলকামার আমার নবীর পিছনে নামাজ আদায় করেছে। কার পিছনে? নবীর পিছনে নামাজ আদায় করেছে। যে আলকামার নবীর পিছনে ইক্তেদা করেছে, নবীর সাথে খাবার খেয়েছে, নবীর বয়ানের মজলিসের মধ্যে বসেছে, ওই আলকামার মৃত্যুর শয্যায় মৃত্যুর বিছানায় পড়ে কালেমা নসিব হয় না। এবার আলকামারের মাকে নবী জিজ্ঞাসা করেন, আলকামারের মা, তোমার আলকামার কেমন ছিল? আলকামারের মা বলে, হুজুর, আমার সন্তান কখনো নামাজ ছাড়ে নাই, কখনো নামাজ ছাড়ে নাই। আমার সন্তান খুব নামাজি ছিল, 5 ওয়াক্ত নামাজি। আমার সন্তান রোজাদার ছিল। আমার সন্তান কখনো রোজা ছাড়ে নাই। আমার সন্তান কখনো যাকাত দেওয়া মিস করে নাই। আমার সন্তান বেশি বেশি করে দান সদকা করত। কি করত? দান সদকা করত, বেশি বেশি দান সদকা করত। আমার সন্তান বেশি বেশি নফল রোজা রাখত। অতএব আমি মা হয়ে সাক্ষী দিচ্ছি, আমার সন্তান একটা পরহেজগার ছিল। আমার সন্তান পরহেজগার ছিল। নবীর যুগের মানুষ মা নবীর সামনে বসে, মসজিদে নববীর বারান্দায় নবীর সামনে বসে, আলকামারের মা নবীর সামনে বসে সাক্ষী দিচ্ছে, আমার সন্তানটা নামাজি, আমার সন্তানটা রোজাদার, আমার সন্তানটা যাকাত দিয়েছে, আমার সন্তানটা সত্য কথা বলতো, আমার সন্তানটা বেশি বেশি দান সদকা করত, বেশি বেশি নফল রোজা রাখতো। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের আমলের কোনো কমতি ছিল না। তবে নবী গো, আমি একদিকে আমার সন্তানের উপর অসন্তুষ্ট। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। মা একটু আগে সাক্ষী দিল সন্তান নামাজি, একটু আগে সাক্ষী দিল রোজাদার, একটু আগে সাক্ষী দিল পরহেজগার, একটু আগে সাক্ষী দিল দান সদকা বেশি বেশি করত। এবার আমার মা সাক্ষী দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো, আমার সন্তানের উপর আমার একটু কষ্ট রয়েছে গো নবী। আমার সন্তানের সব
নবজি ছিল না, পরহেজগার ছিল গো নবী, কিন্তু আমার সন্তানের উপর আমার দুঃখ হলো, আমার কষ্ট হলো। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আলকামার আমি মায়ের চাইতে তার স্ত্রীকে বেশি প্রাধান্য দিত। নাউজুবিল্লাহ। মার চাইতে কাকে বেশি প্রাধান্য দিত? জোরে বলেন না কাকে? আপনার লজ্জা পাননি? কাকে বেশি প্রাধান্য দিত? আমরাও তো বর্তমান সমাজ স্ত্রীর কথা প্রাধান্য দিয়ে, স্ত্রীর কথা শুনে শুনে মাকে গলা ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেই। আছে না? নজির অভাব নাই, অভাব নাই এমন নজিরের। ওই সন্তানটা কুলাঙ্গার সন্তান। ওই সন্তান কি সন্তান? যেই সন্তান স্ত্রীর কথা শুনে মা বাবার খাবার বন্ধ করে দেয়, মা বাবাকে ঘর থেকে বিছানা থেকে আলাদা করে দেয়, ঘর থেকে বের করে দেয়, স্ত্রীর কথা শুনে মাকে গালি দেয়, বাবাকে গালি দেয়, তাদের উপর আঘাত করে, ওই হলো কুলাঙ্গার মার্কা সন্তান। ওর মতো সন্তানকে আমি বলি না, আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। তুই চার পায়ে জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। ওর চাইতে কি ভালো? জানোয়ার ভালো। কারণ বাইজিদ বুস্তামি মায়ের খেদমত করেই ওলি হয়েছে। বাইজিদ বুস্তামি কার খেদমত করেছে? মায়ের খেদমত করেই ওলি হয়েছে। হুজুর কাউসে পাক শাহ বগদাদ আব্দুল কাদের জিলানী ওই ছোট্ট বয়সে মায়ের দেওয়া দিনার পাঞ্জাবির ভিতরে পকেটে সেলাই করা মা দিয়েছেন। মা বলেছেন বাবা সব সময় সত্য কথা বলবা। সেই মায়ের শিখানো আদব ব্যবহার, মায়ের শিখানো শিক্ষা, যখন ডাকাত দল এসে আমার গাউসে পাককে আক্রমণ করলো, ডাকাত দল আক্রমণ করে যখন সবার কাছ থেকে সবকিছু ছিনিয়ে নিয়ে গেল, আমার গাউসে পাককে যখন খুঁজেই নাই, দেখেই নাই, আমার গাউসে পাক ডাক দিয়ে বলেছেন কেন মা শিক্ষা দিয়েছেন সত্য কথা বলবা। জিজ্ঞাসা করলো তোমার কাছে কিছু আছে? আমার গাউসে পাক বললেন হ্যাঁ, আমার পকেটে আমার মা স্ত্রীর ভিতরে সেলাই করে কিছু দিনার দিয়েছে। এমনি অলি না, প্রত্যেক অলির পিছনে মায়ের দোয়া রয়েছে। প্রত্যেক অলির পিছনে কি রয়েছে? মায়ের দোয়া রয়েছে। আপনি হিরো হবেন, মার দোয়া লাগবে। জিরো থেকে অল্প সময়ে হিরো হয়ে যাবেন, গরিব থেকে অল্প সময়ে ধনী হয়ে যাবেন, কল্পনাও করতে পারবেন না। অসম্মানী থেকে সম্মানী হয়ে যাবেন একমাত্র মা বাবার দোয়া। মা বাবার দোয়ার বিকল্প কিছুই নাই। আল্লাহর ইবাদতের পরে কার স্থান? মা বাবার স্থান। আল্লাহর ইবাদতের পরে কার ইবাদত করতে হবে? মা বাবার গোলামি করতে হবে, তাদের সেবা করতে হবে। এবার আলকামারের মা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আলকামারের উপর কোনো অভিযোগ নাই, তবে একটা অভিযোগ গো নবী, আমার আলকামার আমার চাইতে তার স্ত্রীকে বেশি প্রাধান্য দিত। আমার কথা শুনতো না, স্ত্রীর কথা শুনতো, স্ত্রী যা বলতো তাই মানতো, কিন্তু আমার কথা মানতো না, আমাকে প্রাধান্য দিত না। ইয়া রাসূলুল্লাহ, এই কথা নবীর কানে যখন চলে গেল, আমার নবী বলেন বেলাল আর দেরি করবা না, সময় নাই, লাকড়ি জোগাড় করো। মা কেমন দেখেন না? আপনি গলা ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছেন আপনার স্ত্রীর কথা শুনে। মাকে কাপড় দেন না, ওষুধ দেন না, খাবার দেন না, বাবাকে খাবার দেন না। আপনি বিপদে পড়ে দেখেন মার অন্তরে বাবার অন্তরে কতটুকু ভালোবাসা, পাগলের মতো হয়ে যাবে। আপনি একটা আঘাত পান, দেখেন রক্ত ঝরুক আপনার শরীর থেকে, পৃথিবীর কেউ আসার আগে আপনার মা চলে আসবে, কেউ আসার আগে আপনার বাবা চলে আসবে। এই জন্য মা বাবা হলেন দুনিয়ার জন্য সবচাইতে বড় নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরি আমার, বেলাল দাঁড়িয়ে গেলেন লাকড়ি জোগাড় করার জন্য। আলকামারের মা বলে নবী গো, লাকড়ি দিয়া কি করবেন? আমার নবী বলেন আলকামারের মা, লাকড়ি জোগাড় করে লাকড়ির ভিতরে আগুন জ্বালায়া দিব। তারপরে কি করবেন গো নবী? আমার নবী বলেন লাকড়ির ভিতরে আগুন জ্বালায়া আলকামারকে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করে দিব। মা এই কথাটা শোনার সাথে সাথে ভিতরে ছটফট করে উঠল। আমার চোখের সামনে আমার সন্তানকে আগুনে পুরাইয়া জ্বালায়া দিবে, আমি মা কিভাবে সহ্য করব? কারণ আমি 10 মাস 10 দিন পেটের ভিতরে অনেক কষ্টের বিনিময়ে তাকে গর্ভধারণ করেছি, অনেক কষ্টের বিনিময়ে। যদি আমরা পুরুষ জাতির ভিতরে সন্তান জন্ম নিত, আমাদের যে অবস্থা, পেট থেকে
বাইরে হওয়ার সাথে সাথে এই বাবা তুই যা দুনিয়ার থেকে, তোর দরকার নেই। যে কষ্ট সেটা আপনি অনুভব করতে পারবেন কখন জানেন? যখন আপনার সন্তানটা আপনার স্ত্রীর পেটে থাকবে, স্ত্রীর কষ্টগুলি যখন আপনার নিজের চোখে দেখবেন, যখন দেখবেন রাত্রে স্ত্রী ঘুমাতে পারতেছে না, খেতে বসছে খাইতে পারতেছে না, রাতে দিনে 24 ঘন্টা আহারে কত কষ্ট, তখন আপনি বুঝবেন, একটু বিবেক কুসুমে নাড়া দিবেন যে আমার মাও তোমাকে নিয়ে এভাবে কষ্ট করেছে, আমার মাও এভাবে কষ্ট করেছে। আলকামারের মা হাও মাও করে কেঁদে উঠলো, নবী গো না না, আমার আলকামারকে আমার চোখের সামনে আগুন দিয়া জ্বালায় দিবেন, এটা আমি বরদাস্ত করবো না গো নবী। আমার নবী বলেন, আলকামারের মা, দুনিয়ার আগুন তো সামান্য, দুনিয়ার আগুনকে আগুনের মধ্যে আলকামারকে পোড়ায়া দিব একটু সামান্য। ওরে আলকামারের মা, মায়ের অন্তরে যেই সন্তান কষ্ট দেয়, মায়ের অন্তরে যেই সন্তান আঘাত দেয়, মাকে বাবাকে যেই সন্তান কষ্ট দেয়, ওই ব্যক্তিকে দুনিয়ার আগুনের চাইতে হাজার হাজার গুণ আগুনের পাওয়ার ওই জাহান্নামের আগুনের মধ্যে তাকে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ। আলকামারের মা বললেন, হুজুর কি করতে হবে আমাকে বলেন। আমার নবী বলেন, আলকামারকে মাফ করে দিতে হবে। মা কেমন দেখেন, জাহান্নামের কথা শুনি, লাকড়ির ভয় শুনি, আলকামারের মা দুইটা হাত বাড়াই দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহর দরবারে আমি ফরিয়াদ করতেছি, আল্লাহ আমার সামনে আপনার হাবিব বসা, আপনার হাবিবের অসংখ্য সাহাবায়ে কেরাম বসা, আল্লাহ আমি তাদেরকে সাক্ষী রেখে, তোমাকে সাক্ষী রেখে বললাম, আমি মা আমার আলকামারকে মাফ করে দিলাম। আর আমরা বাজার থেকে বড় বড় মাছ আনি, ওই যে স্ত্রীর কথা শুই না মারে সরাইয়া দিলাম, বড় মাছ, ভালো খাবার, ভালো ফল ফ্রুট ঠিকই খাই, একবার খোঁজ নিয়ে দেখি না আমার মাটা খেয়েছে কিনা, আমার বাবা খেয়েছে কিনা। বর্তমান আধুনিকতার যুগ, চাইলে হাতের নাগালে সব কিছু দোকানপাটে পাওয়া যায়, ঠিক না বেঠিক? আর ওই সময়ে যখন আমরা, আপনারা মুরব্বী যারা আছেন, বয়স্ক যারা আছেন, আপনাদের মা বাবা ওই সময়ে কত কষ্ট করেছে, চাইলেও তো হাতের নাগালে কিছু পায় না। কত দূর থেকে কের রৌদ্র, কের বৃষ্টি, কের পানি, কের সাপ, কের বিচ্ছু, কের অন্ধকার, কের আলো, কের রাত, কের দিন, সব একাকার করে পরিশ্রম করে কষ্ট করে আপনার আমার খাবারের ব্যবস্থা করেছে। ওই কথাগুলি আমরা একদিনও চিন্তা করি। আমাদের মতো নিমক হারাম কেউ আছে? আর আমাদের মতো নিমক হারাম কেউ হতে? এবার আলকামারের মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি মাফ করে দিলাম, আপনাকে সাক্ষী রাখলাম। আলকামারের মা হাত নামায় দিলেন। আমার নবী বেলালকে বলেন, বেলাল রে দৌড়িয়ে যা, আমার আলকামারের অবস্থা কি একটু দেখে আয়। বেলাল দৌড়িয়ে গেলেন, দৌড়িয়ে আলকামারের ঘরের সামনে হাজির হলেন। মায়ের দুয়ার অ্যাকশন কতটুকু দেখেন, পাওয়ার কতটুকু। আলকামার যখন বেলাল আলকামারের দরওয়াজার সামনে যখন দাঁড়ায় গেলেন, এখনো ঘরের ভিতরে ঢুকে নাই, বেলাল শুনতে পাইলেন আলকামারের ঘরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, আলকামারের জবান থেকে কালেমা বের হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমারি মতের নিদান কালে তাকিও নবী গো আমার শিয়র
মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসায়া, দিও গো নবীজি পর্দা উঠায়া, করিব সালাম কদম ধরিয়া, করিব সালাম কদম চুমিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আলকামারের মা হাত নামানোর সাথে সাথে বেলাল গিয়ে আলকামারের ঘরের বাহির থেকে শুনতে পাইলেন আলকামারের জবান থেকে কালেমা নসিব হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। অথচ কিছুক্ষণ আগে আলকামারের মা সাক্ষী দিলেন, নবী গো, আলকামার আমার চাইতে তার স্ত্রীকে বেশি প্রাধান্য দিত, স্ত্রীর কথা বেশি শুনতো। এই জন্য আমি আলকামারের উপর অসন্তুষ্ট আছি, আলকামারের উপর কষ্টে আছি। মা যখন মাফ করে দিলেন, আলকামারের জবান থেকে কালেমা বের হয়ে গেল। বন্ধুরি আমার, এই জায়গা থেকে আলকামারের এবং তার মায়ের কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। মাকে কষ্ট দেওয়ার কারণে, মার চাইতে স্ত্রীকে বেশি প্রাধান্য দেওয়ার কারণে, স্ত্রীর কথা শুনে মাকে আঘাত করার কারণে, স্ত্রীর কথা শুনে বাবাকে আঘাত করার কারণে, মা বাবাকে খাবার না দেওয়ার কারণে, স্ত্রীর কথা শুনে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর কারণে যদি মরণের সময় কালেমা নসিব হয় না, তাহলে বুঝে নিতে হবে মরণের সময় যদি কালেমা নসিব না হয়, মরার পরে না জানি কি অবস্থা হবে। ঠিক না বেটি? মরার পরে কি অবস্থা হবে? হযরত আবু হুরায়রা, যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, যাকে বিড়ালের পিতা বলা হতো। কার পিতা? বিড়ালের পিতা আমার নবী। একদিন দেখতে পাইলেন আবু হুরায়রার কুলের ভিতরে বিড়ালের বাচ্চা। কিসের বাচ্চা? বিড়ালের বাচ্চা। যে আবু হুরায়রা সমস্ত বর্ণনাকারীদের ভিতরে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন, সেই আবু হুরায়রা ওই সময়ের মুহাদ্দিস ছিলেন। সুবহানাল্লাহ বলেন। ওই সময়ের মুহাদ্দিস ছিলেন সেই আবু হুরায়রা, বিড়ালের বাচ্চা নিয়ে হাঁটতেছে। আমার নবী ডাক দিলেন, হে আবু হুরায়রা, হে বিড়াল ছানার পিতা। কার পিতা? বিড়াল ছানার পিতা। নবীজি দুষ্টামি করে বললেন, কুলের ভিতরে বিড়ালের বাচ্চা, এই জন্য বললেন বিড়ালের পিতা আবু হুরায়রা। আবু হুরায়রা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মা আমার বাবা আমাকে যেই নাম রেখে দিয়েছে, আপনার কাছে এসে আমি যেই নাম পেয়েছি, নবী গো, ওই নাম আজকে থেকে আমি আর চাই না। আপনার নূরের জবান থেকে বিড়ালের পিতা আবু হুরায়রা বের হয়েছে, আমার কাছে ওই নামটা বড় ভালো লেগেছে। আমি আবু হুরায়রার মরণ পর্যন্ত আপনি আমাকে আবু হুরায়রাই বলে ডাকবে। এটাই সাহাবীদের ভালোবাসা, এটাই সাহাবায়ে কেরামের ভালোবাসা। চিন্তা করছেন, নবীজি মুহাব্বত করে দুষ্টামি করে ডেকেছেন বিড়াল ছানার পিতা আবু হুরায়রা, বলে আমার কাছে নামটা বড় ভালো লেগেছে, আপনি আবু হুরায়রা বলেই ডাকবেন। এটার নাম ভালোবাসা, এটার নাম ভালোবাসা। আর আমাদের ভালোবাসার অবস্থা দেখলে মাশাআল্লাহ, আমরা যে কত নাম্বার নবীর উম্মত, মাত্র আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানে। এবার আবু হুরায়রা ইসলাম গ্রহণ করার পরে একদিন দৌড়ে আসলেন নবীর দরবারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আবু হুরায়রা আপনার দরবারে আসি বলি, আপনার পিছনে ইক্তেদা করি বলি, আপনার মজলিসে বসি বলি, আপনার কাছে আসার কারণে, আপনাকে ভালোবাসার কারণে আমার মা আমাকে মেরেছে। আমার মা আমাকে মেরেছে, আমি মুসলমান, আমার মা ইহুদি। আবু হুরায়রা নবীর কাছে জানাচ্ছেন, আপনার কাছে আসি বলে আমার মা আমাকে মেরেছে, আমার মা আমাকে মেরেছে বলেছে। ওই আমার নবীর দরবার ছাড়বি, না হয় আমি মায়ের গড় ছেড়ে দিবি, এই বলে আমার মা আমাকে মেরেছে। আমার নবী জিজ্ঞাসা করেন, আবু হুরায়রা, তুমি কি বিচার দিতে আসছো? তোমার মা ইহুদি হতে পারে, তোমার মা খ্রিস্টান হতে পারে, কাফের হতে পারে, বেদিন হতে পারে, তুমি কি বিচার দিতে আসছো? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মার নামে বিচার দিতে আসছি, আমার মার নামে নালিশ দিতে আসি নাই।
চিন্তা করেছেন কোন নবীর উম্মত আপনি? আমার নবী বলতেছেন, আবু হুরায়রা তোমার মা ইহুদি, তুমি মুসলমান, আমার দরবারে আসার কারণে তোমার মা মেরেছেন, তুমি কি এই জন্য বিচার দিতে আসছো আমার কাছে? আর আমরা হলে কইলাম না বেটা মারে মাইরা ফালাই যায়, মারে মাইরা ফালাই দিয়ে তারপর আমার কাছে আসতো। আর আমার নবীর শিক্ষা কি দেখেন, তোমার মা ইহুদি, তুমি তোমার মার নামে কি নালিশ দিতে আসছো? তোমার মা ইহুদি হতে পারে, তারপর আমার কাছে তোমার মায়ের নামে বিচার দেওয়ার কোনো অধিকার নাই। সে ইহুদি হোক, তারপর বিচার দিতে পারবা না। তোমার আদব, তোমার সম্মান, তোমার ভালোবাসা, তোমার মায়া মমতা দিয়া তোমার মাকে তোমার আপন করে নাও, দেখবা তোমার মা তোমার হয়ে যাবে। এবার আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের নামে নালিশ দিতে আসি নাই, বিচার দিতে আসি নাই গো নবী, আমি আসছি আপনার দরবারে। আপনার দরবারে আসার কারণে আমার মা আমাকে মারে, আমার মা আমাকে নিষেধ করেছেন আমি যেন আর আপনার দরবারে না আসি। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু হুরায়রা চাই আপনার রহমতের দুইখানা হাত মুবারক যদি আল্লাহর দরবারে বাড়ায়া দেন, আপনার রহমতের হাত বাড়াইতে দেরি, আল্লাহর দরবারে ফরিয়াদ পৌঁছতে দেরি হবে না। আপনি আমার মায়ের হেদায়েতের জন্য দোয়া করেন, আপনি দোয়া করলে আপনার দোয়া কবুল হয়ে যাবে, হয়তো আল্লাহ পাক আমার মাকে হেদায়েত নসিব করে দিবেন। সুবহানাল্লাহ। আমার নবীজি হাত বাড়ালেন, নবীজি হাত বাড়ালেন, আল্লাহুম্মা ইহদি উম্মে আবু হুরায়রা, হে আল্লাহ আমার আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত নসিব করে দাও। নবীজি হাত বাড়ালেন, আবু হুরায়রা দৌড় মারছে, জোরে একটা দৌড় দিচ্ছে নবীর দরবার থেকে। নবী হাত বাড়াই দেই, দে দৌড়। যে আবু হুরায়রা এত ভদ্র, এত চুপ, এত নীরব, এত শান্ত, চুপচাপ একটা মানুষ, এ যদি এভাবে দৌড়ায় মানুষ মনে করবে যে পাগল হয়ে গেছে, ঠিক না বেঠিক? হঠাৎ দৌড়, কয়েকজন সাহাবী টান দিয়ে ধরলেন, এ আবু হুরায়রা কোথায় যাও, এইভাবে দৌড়াচ্ছ কেন? আবু হুরায়রা ডাক দিয়ে বলেন, হে নবীর সাহাবীরা আমাকে ছেড়ে দাও, আমি বাড়িতে যাইতে চাই, আমি বাড়িতে গিয়ে দেখতে চাই আমার নবী আমার মায়ের জন্য হাত বাড়িয়েছেন, আমার নবী আমার মায়ের জন্য হাত বাড়িয়েছেন, আমি বাড়িতে আগে যাইতে পারি নাকি আমি বাড়িতে যাওয়ার আগে আগে আমার নূরের নবীর নুরানি জবানের দোয়া আল্লাহর কাছে পৌঁছে যায়। সাহাবায়ে কেরামের বিশ্বাস কেমন ছিল নবীর প্রতি, আর আপনার আমার বিশ্বাস কেমন? আপনার আমার বিশ্বাস এমন অবস্থা হয়ে গেছে, এই বিশ্বাসের ওপর নাম তো বাবা আকীদা। তো আপনার আকীদা যদি পরিশুদ্ধ না হয়, আপনার আকীদা যদি ঠিক না থাকে, সঠিক না থাকে, ইমানে যদি ভেজাল থাকে, আচ্ছা আপনার মন থেকে বিবেক থেকে বলেন তো জান্নাতে যাবেন? আপনার ইমানে যদি ভেজাল থাকে, আপনার আকীদায় যদি ভেজাল থাকে, বিশ্বাসে ভেজাল থাকে, আপনি জান্নাত পাবেন? আপনার আকীদায় ভেজাল থাকলে যদি জান্নাত পাইতেন তাহলে তো আমার নবীর নূরা, আমি তো বলি না রে বাবা, আপনারা আমার উপর রাগ করার কি আছে, আমি তো বুঝলাম না। আচ্ছা আমি যে এখানে দাঁড়িয়েছি, কোনো আলেম থাকলে জিজ্ঞাসা করবেন, বা আপনাদের কোনো পরিচিত আলেম থাকলে গিয়ে জিজ্ঞাসা করবেন, হুজুর আজকে এই কথাটা বলছি। এই মেহরাবটা মসজিদের অংশ না, এই মেহরাবটা মসজিদের অংশ না, এটা মসজিদের বাহিরে, এটা আমার নবীর দেওয়া উপহার। সুবহানাল্লাহ বলেন, এটা আমার নবীর দেওয়া উপহার, আমার নবীকে আল্লাহ দিয়েছেন উপহার, আর নবী উম্মতের জন্য উপহার দিয়েছেন এই মেহরাব, এই মিম্বর। যেই মেহরাব নবীর কাছ থেকে পাওয়া, যেখানে বসে যেখানে দাঁড়িয়ে আমার নবী হক কথা বলেছেন, আর আমরা নবীর কাছ থেকে ওই মেহরাব ওই মিম্বর পায়া যদি হক কথা বলা বন্ধ করে দেই, আপনাদের বিবেক থেকে বলবেন হাসরের মাঠে নবীর সুপারিশ পাবো? নবীর সুপারিশ পাওয়া সম্ভব? এখানে বসে আমি এখানে দাঁড়িয়ে আমি হক কথা বলে বন্ধ করে দিলে লাভ কি হবে আমার? জিব্বা কি আপনারটা কাটবে না আমারটা কাটবে? আমি কি কিয়ামত পর্যন্ত চাকরি করবো এখানে? না, আমার রিজিক যতদিন আছে ততদিন, আমার রিজিক যতদিন আছে ততদিন, কিয়ামত পর্যন্ত চাকরি করার জন্য তার আমি আসি নাই। আমি যতদিন আছি, আমার রিজিক যতক্ষণ আছে, আমি যদি হক কথা বলা বন্ধ করে দেই আপনাদের কিছুই হবে না, লস হবে কার? আমার। আল্লাহ হাসরের মাঠে জিব্বা টান দিয়ে আগুনের কাছে দিয়ে কেটে ফেলবে, যে হক কথা বললি না কেন? চাকরি চলে যায়, চলে যাক, রিজিকের মালিক কে? আল্লাহ বলেন, আমি আল্লাহ তোর ইজ্জতের মালিক, তোর বেজ্জতের মালিক আমি আল্লাহ, তুই ভয় কিসের করস? তোর রিজিকের ব্যবস্থা করে
গাছতলায় ঘুমায় হেরো খাওয়াই, রাস্তায় ঘুমায় তারও খাওয়াই। তো রিজিকের চিন্তা বিষয় যদি আল্লাহর উপর থাকে, রিজিকের ভার যদি আল্লাহর উপর থাকে, যে চিন্তা করে আমার রিজিকের, আমার ইজ্জতের, আমার বেইজ্জতের, আমার হায়াতের, আমার মৌতের মালিক আল্লাহ, সে কখনোই হক কথা বলা বন্ধ করতে পারে না। আপনার কষ্ট পান অনেকে, জানি আমি, বুঝি আমি, কষ্ট পাই রে বাবার, আমার মারলেও তো লস। আপনারা কষ্ট পাই যদি আমার মারেন তাও তো লস, আমার তো দোষ নাই। কোরআন যদি বলে হক কথা বলো, নবী যদি বলেন হক কথা বলো, তো আমি কি মিথ্যা কথা বলবো? আমার নবী বলেছেন আল বাতিলু কুল্লুহুম ফিন্নার, আল বাতিলু কুল্লুহুম ফিন্নার, আল বাতিল সমস্ত বাতিল, কুল্লুহুম সব, ফিন্নার সব বাতিল জাহান্নামী। আল্লাহর হাবিবের জবানের কথা আমি কি বানায় বলতে পারবো? নবী বলেন সব বাতিল জাহান্নামী। মানে আমি এখানে দাঁড়ায় জান্নাতি ডিক্লার দেওয়ার কোনো লাইন আছে? ইল্লা, তবে হ্যাঁ একটা দল জান্নাতি, সেটা আহলুস সুন্নাত ওয়াল জামাত। যেমন নবী বলেছেন সব বাতিল জাহান্নামী, 72টা দল জাহান্নামী, একটা দল জান্নাতি, এটার নাম আহলুস সুন্নাত ওয়াল জামাত। আপনি আমার কথা শুনে রাগ করবেন কেন? ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন না গিয়া, জামাতের দেওয়ানবাড়ি ইমাম সাহেব এই কথাগুলি বলছে, সত্য না মিথ্যা যাচাই করেন, রাগ করার দরকার নাই। আমি চাই হাসরের মাঠে এই ইমামকে, এই নগণ্যকে, এই গুলামকে জিজ্ঞাসা করা হবে আপনাদের ব্যাপারে, সাক্ষী নেওয়া হবে আমার কাছ থেকে আপনাদের জন্য। তখন কি আমি কি সাক্ষী দিব আপনাদের ব্যাপারে? আমি চাই ওই সময় যেন আমরা সবাই একসাথে জান্নাতে যাই। আপনি আমার দুশ্মন না তো, আপনি আমার বন্ধু, আমি আপনাকে ভালোবাসি। আপনি আমাকে ভালোবাসেন না বাসেন এটা আপনার ব্যাপার, ভালোবাসলেও বাসেন, না বাসলে না বাসেন, এটা আপনার ইচ্ছা। কিন্তু আমি চাই আপনার আকীদাকে ঠিক করতে, আপনার আকীদাকে সুন্দর করতে, পরিশুদ্ধ করতে। তারপর আপনি নামাজ দাঁড়ান, নামাজ কবুল হয়ে যাবে। তারপর রোজা রাখেন, রোজা কবুল হয়ে যাবে। হজ করেন, কবুল হয়ে যাবে। যাকাত দেন, কবুল হয়ে যাবে। আমি চাই আপনার আকীদা পরিশুদ্ধ হোক। রাগ কইরেন না, বুঝার চেষ্টা কইরেন, বিষয়টা নিয়ে গবেষণা কইরেন, জিগাইয়েন কয়েকজনকে যে বিষয়টা কতটুকু সত্য, কতটুকু সঠিক। আমি তো কোরআন হাদিস থেকে রেফারেন্স দিই। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুক, সকলে বলি আমিন।